আরে আরে এ কি অবস্থা, আমাদের ইন্দু সুবল, আর সুবল তো ইন্দু হয়ে গেছে, সেই দেখে তো মাথায় হাত, ঠাম্মা ডোনার। তো কি হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো ছোট্ট পরিবারই, সকাল সকাল ইন্দুদেরও বেরিয়ে এসেছে ঘরের বাইরে। হলো বাবা, সকাল থেকে একটার পর একটা কাজ। আর ওই মানুষটাকে দেখো, বারবার বলে গেলাম ওঠো ওঠো, এত বেলা অবধি শুয়ে থাকে কেউ? আমার কোনো কথা শুনলে তো যত বলি তত আরো বেশি করে নাক ডেকে ঘুমোয় পাশ ফিরে ফিরে। যা যা খুশি করুক, আমার কিছু দরকার নেই, কিন্তু আমি তো আর বসে থাকতে পারবো না। আমার রোজকার যা কাজ ঠিকই পড়েছে, আমাকে তো করতেই হবে। ইন্দু এদিকে যখন বসে গজগজ করছে, তখন তো সুবল ঘুম থেকে উঠে হেলতে দুলতে বাইরে এলো। ইন্দু, ইন্দু, চাটা হলো নাকি? দাদা একটু চাটা দাও দেখি, সকালবেলা খবরের কাগজটা একটু পড়তে হবে। কি গো, কি হলো? কখন থেকে বলে যাচ্ছি, কানে কি শুনতে পাচ্ছ না নাকি? শোনো বাপু, আমি না পারবো না। হ্যাঁ, সব সময় তুমি যা ইচ্ছে তাই বলবে, আর আমাকে সঙ্গে সঙ্গে তোমার ইচ্ছে পূরণ করতে হবে। হ্যাঁ, এদিকে আমি যে তোমাকে কখন থেকে বলে যাচ্ছি, হাগো মুদিখানার কত জিনিস ফুরিয়ে গেছে, বাজারে শুধু শাক পাতা ছাড়া কিছু খাওয়ার নেই। সেবেলা হ্যাঁ বলে বলে পাগল হয়ে যায়, তাও তুমি আমার একটা কথা শোনো না। গিয়েছো বাজার, আর এখন এসে বসছো চা খেতে। হ্যাঁ, শুধু বাজার বাজার বাজার, সকালে ঘুম থেকে উঠলেই বাজার বাজার করে মাথা খেয়ে ফেলে। আরে কত খরচ হয় জানো বাজারে গেলে? ওসব তো বুঝবে না তুমি। টাকা তো তোমাকে ইনকাম করে আনতে হয় না বাড়ি থেকে, কত খাটতে হয় জানো টাকা ইনকাম করতে? সেটা গেলে বুঝতে পারতে। মাথার ঘাম পায়ে ফেলে তবে দুটো পয়সা আসে, সেই পয়সা বাজারে খরচা করতে কত কষ্ট হয় জানো? ওসব ভালো লাগছে না, রোজ বাজারে যেতেও পারবো না। বাড়িতে বসে বসে ওই হাওয়া খেয়ে একটু রান্না বান্না ও সবাই পারে। হ্যাঁ, তুমি এরকম করে বললে আমায়? তোমার কি মনে হয় এই বাড়ি, এই সংসার, এই সব কিছু সামলানো কোনো 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 তার কোনো কষ্ট নেই, দায়িত্ব নেই? কি দেখো, হ্যাঁ কি দেখো তুমি? বাড়িতে কিছু দেখো কোনোদিন? তাকিয়ে দেখো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার দায়িত্ব এই সবগুলো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রত্যেকদিন কে কি খাবে, কি রান্না হবে, সকালে মুখের গোড়ায় চা থেকে শুরু করে রাত্রিরে শোয়ার আগে খেতে দেওয়া, সব তো বলি আমার ওপর ছেড়ে দিয়েছো। হ্যাঁ, কোনোদিন খোঁজ নিয়েছো মেয়ের স্কুলে কি হয় না হয়? সব আমি দেখি। আর বড় বড় কথা বলছো, ওই একটু টাকা রোজগার না ওরকম সবাই পারে। থামো থামো, মেয়ে মানুষ হয়ে জন্মেছো, ওটুকু কাজ সব বাড়ির বউরাই করে, ওটাই তো কাজ তোমাদের নাকি? হ্যাঁ, সে আর জানি না, বিয়ের সময় তো আর জানতাম না যে একটা কাজের লোক নিয়ে আসতে চলেছো তুমি আমাকে। ভালোই কাজের লোক পেয়েছো, বিনা পয়সার রাঁধুনি, বিনা পয়সার আয়া, সব কিছু আমাকে দিয়ে হয়ে যাচ্ছে। আর এই একটুখানি যদি কিছু আনতে বলি তাহলেই মুখখানা ভার। হ্যাঁ, তা বলি তুমি না এনে দিলে রান্নাটা হবে কি করে শুনি? থাক, খুব হয়েছে। আর তোমার চা খেয়ে লাভ নেই। পাড়া কি দোকান নেই? পাড়ায় অনেক দোকান আছে, 2 টাকা ফেললেই চা পেয়ে যাবো। আমি গেলাম চা খেতে। এই বলে সুবল তো খুব রেগে বাড়ি থেকে গজগজ করতে করতে চলে গেল। এই যে শোনো, ওই চাটা খেতেও 2 টাকা খরচ হবে। হ্যাঁ, খুব তো টাকা টাকা করছিলে, এই বেলায় বুঝি খরচা হয় না? মাসে যদি রোজ চা খাও তাহলে কত টাকা লাগবে জেনো? আর এদিকে রাত হয়ে গেছে, পরি তো মামামের কোলে শুয়ে আদর খাচ্ছে। মামা, ও মামা, বাবা এখনো এলো না? অনেক রাত হয়ে গেছে তো গো। এই চুপ কর তো, সবসময় বাবা বাবা করিস না। উনি তো একজন ব্যারিস্টার, লাটের বাট হয়েছে, আমার হয়েছে পোড়া কপাল। যত জ্বালা আমার, আর ভাবটা দেখাই এমন যেন আমার কোনো কাজ নেই। সারাদিন আমি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমোই। লা 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 লা। ও ইন্দু, খাওয়া দাওয়া রেডি করে রেখেছো? দাও 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 দাও। আজকে ক্যারাম খেলায় মাত করে দিচ্ছি। পল্টু বলেছিল পারবো না, দেখিয়ে দিয়েছি সুবলের খেল। বলি কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ, এই বাচ্চা মেয়েটা সারাদিন হাঁ করে থাকে, কখন বাবা আসবে কখন বাবা আসবে। সারাদিন শুধু ওকে বোঝাই এই তো চলে আসবে, আর একটু পরেই চলে আসবে। আর শোনো, রোজ রোজ না এই রাত জেগে সারাদিন তো অনেক ধকল যায় আমার, তোমার জন্য বসে থাকতে পারবো না খাবার নিয়ে। যাও, খাবার রাখা আছে, খেয়ে দিয়ে যা ইচ্ছা করো গা, যা হবে সকালে। আমি এখন মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়বো। সে আর বলতে, তোমাদের তো ওই কাজ, বাড়িতে বসে বসে খাওয়া আর ওই ঘুমোনো। আমাদের মতো সারাদিন ওই হাড় ভাঙা পরিশ্রম করলে টের পেতে কত ধানে কত চাল। কপাল ভালো যে মেয়ে হয়ে জন্মাওনি, তাহলে ওই অন্যের বাড়ির বউ হয়ে এতদিন হাড়ি ঠেলতে হতো, বুঝছো তো? যেটা আমি করছি। ভগবান, আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ হ্যাঁ, বিকালবেলা লা 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 করতে করতে বাড়ি ঢুকছে, যত সব ন্যাকামো। হ্যাঁ, আর আমি তো একটু বিকালে বেরোতে পারি না, শত ইচ্ছা করলেও এই বাড়ি নিয়ে বসে থাকতে হয়। হতে আমার মতো বুঝতে ঠেলা। হ্যাঁ, তোমার মতো হলে তো আমি বলতে যেতাম গো, এত খাটাখাটনি আমার আর করতে হতো না। একদিন হয়ে দেখতে আমার জায়গায়, তাহলে বুঝতে পারতে কত ধানে কত চাল। ঠাকুরকে বলি তাই হোক, তুমি আমার মতো হও আর আমি তোমার মতো হই, তাহলে তুমিও বুঝবে আমার কষ্ট কতটা। কষ্ট না হাতি, কি কষ্ট করো তুমি, যেন মনে হচ্ছে যেন ভিআইপি ব্যারিস্টারে কাজকর্ম করে। আমি তোমাকে অভিশাপ দিলাম, পরের জন্মে যেন তুমি মেয়ে হও আর আমি তুমি হই, মানে আমি ছেলে হই, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার কষ্ট কতটা ছিল। সেগুড়ে বালি, মেয়ে মেয়েই থাকে আর ছেলের আত্মা ছেলেই থাকে। হ্যাঁ, সেসব আর হবে না। আর শকুনের অভিশাপে না গরু মরে না।
পরিশোধ মা, এবার আমার ভালো লাগে না, জীবনটা এবারে চারকার করে দিল। যা খুশি করো গা, আমি জানি না কিছু। উফ, ঝুলে পড়ে মরে গেলাম। বাড়িতে এসে একটু শান্তি করে খাবো সেটুকুর জোর নেই। আর এদিকে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণের মধ্যেই সুবল এসে টুকটুক করে শুয়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে রাত ফুরিয়ে সকাল হয়ে গেল, বাইরে তো ভোরের আলো ফুটে গেল, কিন্তু এ কি হলো? এ তো দেখছি সুবল ইন্দু আর ইন্দু সুবল হয়ে গিয়েছে। আর এদিকে সুবলের তো গেল ঘুম ভেঙে। আমার শরীরটা তো হালকা হালকা লাগছে কেন? আরে এরম লাগছে কেন? আরে এটা কি হলো? হাতগুলো এরকম সরু সরু লাগছে। ওমাগো, হাতে শাখা পোলা। এটা কি হলো? কেসটা কি? আর আমার গলাটা এরকম হলো কি করে? এই মনে হচ্ছে তো মেয়ে গলা লাগছে। আমার এই ছেলে গলা থেকে মেয়ে গলা হয়ে গেল কি করে? এই মনে হচ্ছে, এই তো মনে হচ্ছে ইন্দুর গলা। ওমা, এ কি? আমি তো পাঞ্জাবি পরে শুয়েছিলাম। এই শাড়ি মারি এরকম থেকে সর্বনাশ। এ কি? এই আমার গায়ে পাঞ্জাবি ইন্দু পড়ছে কেন? ও ইন্দু গো, আরে ওটো সর্বনাশ হয়ে গেছে, ওটো। ও মরণ দশা, এটা আবার তুমি কি পড়েছো? তুমি আমার শাড়ি পরে মেশেছো কোন দুঃখে? আরে ও ইন্দু, আমি শখ করে পড়িনি গো। তোমার শাড়ি আমার গায়ে আর আমার পাঞ্জাবি তোমার গায়ে, এ কি করে হলো বলো দেখি? হ্যাঁ, সে কি কথা কইছো গো? তোমার পাঞ্জাবি? হ্যাঁ তাই তো। মরণ দশা, এ কি কাণ্ড! আমার শরীরটা যেন ভারী ভারী হয়ে গেছে, তোমার মতো শরীর হয়ে গেছে। এ কি কাণ্ড! আর তোমার শরীর তো দেখছি আমার মতো হয়ে গেছে গো। এই সব তোমার জন্য হয়েছে গো। তুমি যত নষ্টের মূল। কালকে আমাকে সাপ সমান্তর করলে, হ্যাঁ সাপ সমান্তর করলে। এবার কি হবে? এবার যে আমি মেয়ে হয়ে গেলাম আর তুমি ছেলে হয়ে গেলে, এবার কি হবে ইন্দু? আরে না, এটা কি সত্যি? আমি ছেলে হয়ে গেছি, মানে পরীর বাবা হয়ে গেছি। ঠাকুর আমার কথা কান দিয়ে শুনেছে, এবার বুঝবে ঠেলা। যাক, তাহলে ঠাকুর যখন আমার কথা সকালে শুনেই নিয়েছে, তাহলে তুমি এখন থেকে পরীর মাই হয়ে গেছো, আর আমি এখন পরীর বাবা। তোমাকে তো এখন সবাই পরীর মাই বলবে। আচ্ছা, একটা কাজ করো ইন্দু, তো পরী ঘুম থেকে ওঠার আগে তুমি একটু সকাল সকাল একটু আমার জন্য চা করে নিয়ে এসো, আর মেয়েটার ব্রেকফাস্ট রেডি করো। ও আবার ঘুম থেকে উঠে ওকে আবার চান টান করিয়ে স্কুলে পাঠাবে তুমি। উমা, এ কি বলে? হ্যাঁ, আমি কেন ওসব করতে যাবো? এইসব আমি চামা করতে পারি নাকি? আর ইন্দু, তুমি আমাকে ইন্দু বলছো কেন? এগুলো কিন্তু ঠিক না। যাও তুমি তোমার কাজ করো। আরে আমি কেন করব? আমি এখন তো শুভ, তোমাকে এখন ঘর সামলাতে হবে। তুমি এখন বাড়ির বউ, পরীর মা এখন তুমি হয়ে গেছো। তোমাকে তো এখন সব বাড়ির কাজকর্ম করতে হবে। আমি এখন যাই, মাঠে যাই, দেখি দুদণ্ড গল্প করে আসি মাঠের কাজের লোকজনের সঙ্গে। আচ্ছা, তুমি চাটা রেডি করো, আমি চাটা খেয়ে তারপরে বেরোবো। আর এদিকে পরীর সকাল সকাল ঘুম গেল ভেঙে। আরে মামাম, ও মামাম, আমাকে বাজ করিয়ে দাও। আমার পেয়েছে, আমাকে এক করে চুচু করে দাও। পরিও আমাকে মাম্মাম বলছি, বাবা না বলে। এইটা কিরম হলো? তার মানে ও কি আমাকে মাম্মামি দিচ্ছে? পরিমা, আমি তোর বাবা রে। বাবা, এই মরেছে। বাবা বুঝি এমন হয়? মামাম, সকাল সকাল আমার সঙ্গে আর কি করো না। আমার খুব পটি পেয়েছে, এখানেই হয়ে যাবে কিন্তু। ও মা, এই কি বলিস মা? না, চল শিগগিরি চল, কোলে চ। কি জ্বালাতন হলো বলো দেখি। এ বাবা, এসব পটি মটি পরিষ্কার করা, ছি। এদিকে সুবল পরীকে তো সকাল সকালে পটি পরিষ্কার করিয়ে ব্রাশ করিয়ে এসে বসিয়ে দিয়েছে, কারণ সুবল তো এখন ইন্দু হয়ে গেছে। বাবা, সকালবেলা ঘুমোনোর জন্য একটার পর একটা কাজ। বাপরে বাপ, হাতে ব্যথা হয়ে গেল আমার। ছি, কি নোংরা কাজ করতে হলো। এসব ঝাঁটমাট দিয়ে আমার কাজ, উঠোনে কম নোংরা হয়? ও মামাম, আজকে কিন্তু আমাকে টিফিনে চাউমিন দেবে। তুমি কিন্তু চাউমিন করবে। উফ বাবা, যতবার বলছি আমি তোর মা নই, এই মেয়েটা শুধু মা করেই যাচ্ছে আমাকে। তাড়াতাড়ি চাউমিন কোনোদিন আমি করেছি যে চাউমিন করবো? এ বাবা, মামাম কি সব ভুল বকছে আজকে ঘুম থেকে ওঠার পর। এই গরম পড়েছে তো, ওই জন্য মনে হয় মাথাটাই খারাপ হয়ে গিয়েছে, নিঘাত। আরে দিদি ভাই, সকাল সকাল চলে এসেছো? বাবা, রান্নাও করে ফেলেছো? ও দিদি ভাই, শোনো না, ওই রাজ আবার আজকে একটুখানি তাড়াতাড়ি বেরোবে। তুমি ওর জন্য একটু ওই মাছের ঝোলটা করে দিও, ভাত আর মাছটা দিয়ে দিলেই হবে। আর আমার ছেলে মেয়ে দুটো না রোজ ভাত আর খেতে পারছে না, মাছ তো খেতেই চায় না। ওর জন্য একটু খিচুড়ি করে দাও না দিদি ভাই। আসলে দিদি ভাই আর বলো না, ছেলেটা এক করে মা খেয়েছে, এখন খাটের বিছানা চাদর মতো সব আমাকে পরিষ্কার করতে হবে, না হলে তো আমি বসিয়ে দিতাম। তোমাকে বলতেও খারাপ লাগছে, কি যে করি না এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে, আমার আর ভালো লাগে না। সারাদিন জ্বালিয়ে খেলো, কোন দিকে যে যায়। ও মা গো, এইরা কি রে? এরা কি আমাকে মানুষ পায়নি নাকি? হ্যাঁ, যন্ত্র? আমাকে যন্ত্র
যন্ত্র মনে করে পারবো না, ওই সময় পারবো না, যা খুশি করে নিক গা। বসে বসে অর্ডার। আর একটু পরেই ঠাম্মা ঘর থেকে বেরিয়ে এলো। বলছি জানো মা, মাজার ব্যথাটা খুব বেড়েছে, তুমি একটু তেল মালিশ করে দিও ফাঁক তালে। আর বৌমা জানো তো, ও মুখে রুচি নেই একে মোটে, ওই একটুখানি উচ্চ দিয়ে ভালো করে শুক্ত করো। হ্যাঁ বৌমা, মুখটাও ছেড়ে যাবে। আর কি যেন একটা বলবো ভাবলাম, ও হ্যাঁ, গাছের থেকে কত কাঁচা মিঠে আম পাড়ানো হয়েছিল আগের দিন রাজকে দিয়ে, ওইটা দিয়ে একটু টক করে দিও, বেশ চাটনি খেলে মুখটা ছাড়বে। আচ্ছা শোনো, আমার চাটা এখনো পাঠালে না কেন তুমি? ওরে বাবা, চা না খেলে আমার একটু সকালটা ভালো যায় না, তাড়াতাড়ি দাও তো চাটা বৌমা। যাই বাবা, জবটা একটু সেরে নি। ও মা, শেষ বেশ মাও, হ্যাঁ কি দেখছি আমি, মাও পর্যন্ত আমাকে এরকম করে অর্ডার করলো। পারবো না, আমি কি মেশিন? হ্যাঁ, আমি কি যন্ত্র? আমাকে একটার পর একটা হুকুম করছে সবাই। এখন আবার রচা, আমের চাটনি, শুক্তো। ওরে বাবা, বাবার জন্মে কোনোদিন শুক্তোই জানি না কিরকম করে হয়। শুক্তো করবো তখন আমি, এই দিয়ে আমার কাজ নেই। কি মনদশা হলো, ইন্দুর অভিশাপ যে কেন লেগে গেল, এবার আমি কি করি? ওরে বাবা রে, কি সর্বনাশ হলো। কই গো ইন্দু, ও ইন্দু। এই, তুমি আমাকে ইন্দু বলছো কেন? হ্যাঁ, তুমি জানো না আমি কে? চোদ্দ সব নেকামো। হ্যাঁ, এটুকু তো সহ্য করতেই হবে। আমি তো খুব আরামে থাকতাম, তাই না? খেতাম আর শুধু বসে থাকতাম। এবার তুমি বোঝো একটু, এবার দেখো কত আরামে থাকা যায়। আচ্ছা ইন্দু, তুমি তো চাটা দিলে না, আমি বললাম পাড়ায় 2 টাকার চাটা খেয়ে আসি। আর হ্যাঁ, আর বাজার থেকে আমি একটু খাসির মাংস নিয়ে আসবো, একটু বেশ কষা কষা করে আজ খাসির মাংস রান্না করবে। হ্যাঁ, আমি গেলাম বাজারে। হাগো, এই যা চলে গেল তো। ইন্দু, ওরে বাবা, খাসির মাংস এলো না, অনেক দাম। সর্বনাশ, আনলেই তো আমায় রান্না করতে হবে। খাসির মাংস, চাউমিন, খিচুড়ি, মাছের ঝোল, ভাত, রদ, চা, শুক্তো, আমের চাটনি। ওরে বাবা! এই বলে আমাদের ইন্দুরূপী সুবল অজ্ঞান হয়ে ধারাম করে পড়ে গেল। মামা, ও মামা, কি হলো? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? ও মামা! তোর মার বেঁচে রে পড়ি, তোর মা মরে গেছে রে। ওরে বাবা রে, এত রান্না বান্না করতে পারে বল দেখি। বাবা শোন, আমি এখন অজ্ঞান হয়ে গেছি, আমাকে ডাকাডাকি করিস না। দেখি দিদি ভাই কি করছে, খিচুড়িটা বসালো। এ কি? আরে দিদি ভাই, ও দিদি ভাই, কি হলো তোমার? শরীরটা কি খারাপ নাকি? না না কামা, মামা বলেছে আমি এখন অজ্ঞান হয়ে গেছি, সবাইকে ডাকতে বারণ করবি আমায়। হ্যাঁ, কি বলছিস তুই? অজ্ঞান? দিদি ভাই আবার বললো দিদি ভাই অজ্ঞান হয়ে গেছে, তাই ডাকতে বারণ? হ্যাঁ, কিছু উল্টো পাল্টা বলছে সকাল থেকে মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা, এবার কি হবে? আমাদের সুবল মানে তো ইন্দু রান্নার কথা শুনেই তো মাথা ঘুরে পড়ে গেছে। এরকম মজার এপিসোডগুলো দেখতে মিস করো না, পরের দিন আরো মজা বাকি আছে। তো দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।